নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম সাবুদানা দিয়ে সিরিঞ্জ পিঠা। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই সাবুদানার পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র একটি উপকরণে এই পিঠাটা তৈরি করা যাবে। এই সাবুদানার পিঠাটা খেতে ভীষণ সুস্বাদু হয়। একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। সাবুদানা প্রায় এখানে 150 গ্রাম ব্যবহার করব। আর সাবুদানাটা আমি প্রায় 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর একবারে নর্মাল জল দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়েছে, আর নরম না হলে পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে। এবার সাবুদানাটা আমি চেলে নিব। চেলে নিলে সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে। তবে আপনারা চাইলে এই সাবুদানাটা কিন্তু ব্লেন্ডারেও ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। আর সাবুদানার পেস্ট তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু শুকনোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। আর একটু জল ব্যবহার করা যাবে না। জল ব্যবহার করলে পেস্টটা কিন্তু পাতলা হয়ে যাবে, আর পাতলা হলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তাই শুকনোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে, অথবা এভাবে চেলে নিতে পারেন। আর চেলে নিলে কোনো রকম সমস্যা হবে না। তবে আবারও বলবো, এই সাবুদানার যে দানাটা রয়েছে ভালোভাবে কিন্তু নরম হতে হবে, তাহলে সহজেই চেলে নিতে পারেন অথবা ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে পারেন। এরপরে পিঠাগুলো খুব সহজে তৈরি করা যাবে। আমি সবটুকু সাবুদানা ভালোভাবে চেলে নিব, এরপরে পিঠাগুলো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাবুদানার পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন, এই সাবুদানার পিঠা একবার হলো খেয়ে দেখতে পারেন। এই পিঠাটা এতটাই হালকা হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আবারও বলবো, আপনারা না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সাবুদানাগুলো খুব ভালোভাবে চেলে নিলাম, আর এখন কিন্তু কোনো রকম দানা নেই। এই সাবুদানার পেস্টটা দিয়ে আপনারা এখন যে কোনো পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারেন। তবে এখানে সামান্য পরিমাণে একটু আটা অথবা ময়দা কিংবা চালের গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন, তাহলে বেটারটা আরও ভালো হবে, ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। আমি এখানে ছোট চামচ দিয়ে 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করব। আর আবারও বলছি, আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটা না থাকলে আটা অথবা ময়দা একটু ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সাবুদানার ব্যাটারটা শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। আর নরম রাখলে খুব সহজেই ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। তবে আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু শক্ত হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম, আর খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু মথে নিব। যত ভালোভাবে মথে নিতে পারেন, ব্যাটারটা কিন্তু ততটাই আঠালো হবে, আর ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। ব্যাটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর সামান্য একটু ব্যাটার আলাদা করে নিলাম। এটাতে ফুড কালার ব্যবহার করব। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, নাহলে স্কিপ করতে পারেন। তবে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে। আর এই ব্যাটারটা আপনারা চাইলে কিন্তু এখন যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর যাদের সিরিঞ্জ আছে, মানে সিরিঞ্জ দিয়ে পিঠাটা তৈরি করতে সুবিধা হয়, তারা কিন্তু সিরিঞ্জ ব্যবহার করতে পারেন। আমি 2 পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ব্যাটার ঢুকিয়ে নেব। এরপরে কিন্তু সিরিঞ্জের সাহায্যে আপনাদের পিঠাটা তৈরি করে দেখিয়ে দেব। প্রথম পিঠাটা আমি সিরিঞ্জের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের হাতের কাছে পাতা থাকলে পাতার মধ্যেও ব্যবহার করতে পারেন। তবে আমার হাতের কাছে পাতা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যে ফুড কালারটা আমি ব্যবহার করলাম, সেই ব্যাটারটা দিয়ে প্রথমে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর সিরিঞ্জের সাহায্যে খুব ইজিভাবে কিন্তু আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এখানে কিন্তু কোনো রকম ঝামেলা করতে হবে না, খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন।
আর সিরিঞ্জের পিঠাগুলো কোনোরকম আঁকা বাঁকাও হয় না, দেখতে ভীষণ সুন্দর হয়। আপনাদের হাতের কাছে সিরিঞ্জ থাকলে সিরিঞ্জের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেই পারলেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি করা যায়। আর পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনাদের পছন্দ হলে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। এখন যে ব্যাটারটা আমি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নিলাম, সেই ব্যাটারটা দিয়ে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিকের ব্যাগ দিয়ে তৈরি করলে আমার মনে হয় বেশি একটা সুবিধা হয়। তবে হাতের কাছে যদি সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো নরমাল প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে এভাবে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখতে ভীষণ সুন্দর হয়। এই ডিজাইনটা আপনাদের পছন্দ হলে আমি আবারও বলছি, আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কিংবা আপনাদের মনের মতো করে ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু একবার তৈরি করে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারেন। আমি আপনাদের ২টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, ৩০ সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনাদের বড় পাত্র থাকলে একবারে কিন্তু অনেকগুলো পিঠায় ভাপিয়ে নিতে পারেন। আমি একটা একটা করে ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা পিঠা আমি ভাপিয়ে নিলাম, দেখতেই পারছেন। ভাপিয়ে নেওয়ার পরে পিঠাটা দেখতে কিন্তু আরও সুন্দর হয়। একইভাবে আরেকটা ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও বলবো, এগুলো কিন্তু ভাপ দিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের উপরে ভাপিয়ে নেওয়ার কোনো দরকার হবে না। আর এগুলো যেহেতু সাবুদানার পিঠা, বেশি সময় ধরে ভাপিয়ে নিলে এই পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তাই 20 থেকে 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমি আপনাদের 2টা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিলাম। আর একইভাবে সবগুলো পিঠা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে প্লাস্টিক থেকে আলাদা হয়ে যায়, আর পিঠাটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আর সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। চালের গুঁড়ো, আটা, ময়দা তো এগুলো অনেক ধরনের পিঠাই খেয়েছেন, তবে সাবুদানার এই পিঠাটা একবার হলো ট্রাই করতে পারেন। সাবুদানার এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো হয়। তাছাড়া পিঠাটা অনেক নরম হয়ে থাকে, খেতে খুব ভালো লাগবে। তাই আবারও বলবো, সাবুদানার পিঠা যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে রেখেও আপনারা শুকাতে পারেন, খুব সহজেই শুকিয়ে যাবে। আর যদি আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে শুকাতে হবে। রোদ্রে না শুকালে পিঠাগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই অবশ্যই একটু রোদ্রে শুকাতে হবে। এবার আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেব। আর রোদ্রে শুকার পরে একবারে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু রোদ্রে শুকিয়ে নিয়েছি, একদিনের মতো সময় লেগেছে। আর শুকানোর পরে পিঠাগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে আপনারা খেতে পারেন। এবার আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, এরপরে পরিবেশন করে দেখিয়ে দেব। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। এই পিঠাগুলো যখন ভেজে নেবেন হালকা আঁচে ভেজে নিতে হবে।
আর বেশি আঁচে ভাজতে গেলে পিঠাগুলো কিন্তু একটু লালচে হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আর দেখতেই পারছেন পিঠাটা তেলে দেওয়ার সাথে ফুলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে, দেখতে ভীষণ ভালো হয়। আপনারা চাইলে সহজ পদ্ধতিতেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে একটু গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। তাই মিষ্টি পছন্দ করলে আপনারা কিন্তু শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিয়ে খেতে পারেন। আর আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা পিঠায় কিন্তু খুব সুন্দর ফোলে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একটা পিঠাও কিন্তু নষ্ট হয়ে যাবে না। আর বিশেষ করে এই পিঠাগুলো কিন্তু চালের গুঁড়ো অথবা আটা ময়দার চেয়ে অনেক নরম হয়ে থাকে আর খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে, আমি আবারও বলছি। তাই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আপনাদের অনেক কয়েকটা পিঠাই ভেজে দেখিয়ে দিলাম। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠা ভেজে নিলাম। এবার উপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। আর আবারও বলবো, যদি আপনারা স্পেশালভাবে খেতে চান সেক্ষেত্রে কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিয়ে কিন্তু খেতে পারেন। এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আর এরকম ধরনের মুচমুচে পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাইলে আজ এ পর্যন্ত। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।